সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছে, এক নাম্বার জিনিস দিয়েছে ব্রেন। এক নাম্বার কি? ব্রেন। প্রত্যেকে আমার জিজ্ঞেস করে যে ভাই ব্রেনের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়? ব্রেনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমরা যে এখন আগ্রহ নিয়ে বসছি না, প্রশ্ন ধরবো আমি বুঝতে পারতেছি, এই যে অ্যাটেনশন দিয়েছি, ব্রেনের ক্যাপাসিটি বাড়তেছে, ব্রেনের নিউরন গুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওর বাবা ধরবে, যে কাউকে ধরতে পারে, যে খসর মসর করে তা করবো, ও অ্যাক্টিভ, রেডি থাকতে হবে। এবং ইন্টারেস্টিং জিনিস, আমি গোটা জীবনে যতটুকু কোরআন পড়ছি, হাদিস পড়ছি, জ্ঞানী লোকদের উপদেশ শুনছি, সমস্ত উপদেশগুলোর মূল কাজ ছিল ব্রেনের ক্যাপাসিটি বাড়ানো। কিভাবে? আল্লাহ বলছে যে অন্যের প্রশংসা করা, নাকি বিপদ করতে বলছে? প্রশংসা করতে আপনাকে ব্রেনের মধ্যে দুইটা তরঙ্গ তৈরি হয়, দুইটা ঢেউ তৈরি হয়। এই দুইটা ঢেউ মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিচ্ছে। ইংরেজির একটা ছোট্ট অ্যাফিলিয়েট প্রিপজিশন আছে না, অ্যাট, এটি একটা তরঙ্গ আলফা ওয়েভ কিনা, আর টিভি আর একটা থিটা ওয়েভ কিনা। এই দুইটা হচ্ছে চাচাতো খালাতো ভাইয়ের মতো। এই দুই ভাই যদি একসাথে আসে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে শক্তিশালী হয়ে যায়। কিরকম শক্তিশালী? ওই দুই ভাইয়ের নাম জানি তো, যারা আকাশে বেলুন দিয়ে বিমান উড়াইছিল, ওই যে রাইট হৃদয় খেল আছে, ঠিক তেমনি করে ব্রেইনের সবচেয়ে উপকারী দুইটা ঢেউ, প্রথমটা আলফা, তারপরেটার নাম কি? বিজ্ঞানীরা দেখছে যখন কেউ প্রশংসা করে তখন তার ব্রেইনের মধ্যে আলফা এবং থিটা যে ওয়েভটা আছে এটা বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ না? আপনি যে প্রোগ্রামে যখন শুনবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন, এইটা পড়ার সাথে সাথে আমার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে। আলহামদুলিল্লাহ বলতে হয় না? আচ্ছা, অন্যের যখন আমি সমালোচনা করি তখন কি হয়? তখন দেখা যায় ব্রেইনের মধ্যে হচ্ছে জ্ঞানদাম তৈরি হয়। জ্ঞানদাম মানে একটা জি দিয়া না, কি দিয়া? ও বুঝেন নাই, জিতে জ্ঞানদাম বুঝার জন্য বলতেছে, জি দিয়া হয় গামা ওয়েভ কিনা। তাইলে ব্রেইনের জন্য সবচেয়ে পছন্দ এটা, সেটার নাম হচ্ছে গামা ওয়েভ কিনা। আপনি যখন অন্যের সমালোচনা করেন, অন্যের সম্বন্ধে নেগেটিভ জিনিস একটা করেন, তখন ব্রেইনে কি আলফা হচ্ছে না থিটা না গামা?